হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো অবশেষে তোমাদের জন্য নিয়ে চলে এলাম এই মুহূর্তে কলেজ ভর্তি নিয়ে আরও একটি বিগ ব্রেকিং আপডেট। তো খেলা কিন্তু শুরু হয়েছিল এবং সেই খেলাটা কিন্তু চলছে। ইয়াস, সেই খেলাটা চলছে। 7ই মে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়েছিল 2025-এর। তারপর থেকে ওয়েট করে করে আমরা জুন মাসে পেলাম কলেজ অ্যাডমিশনের পোর্টাল। তারপর ওবিসি কেস থেকে শুরু করে একাধিক কেস মাঝখানে তো ছিল, যেগুলো সমাধান করা সত্ত্বেও শেষ হয়েও হইল না শেষ। কলেজ অ্যাডমিশনের যে লাস্ট ডেট ছিল আজকে ফর্ম ফিল আপের, সেখানে কিন্তু চলে এলো নতুন চমক। ঠিক আছে, বলতে গেলে আজকে আমার খুব হাসি পাচ্ছে, তার কারণ ক্যান্ডিডেটগুলো দীর্ঘদিন ধরে ওয়েট করে আছে অ্যাডমিশনের জন্য, মেরিট লিস্টের জন্য। আজকে তাদের শুধুমাত্র মিলছে তারিখ পে তারিখ। এবং শুধু তাই নয়, আমরা যদি দেখি জয়েন্টের রেজাল্ট থেকে শুরু করে জিএনএম এএনএম থেকে শুরু করে সব কিছু কিন্তু এই তারিখ পে তারিখে এখন লটকে আছে। এভাবেই বলছি, তার কারণ সিস্টেমটা সেভাবেই চলছে। দিনের পর দিন ডেট বেড়ে যাচ্ছে, তার কারণ কোনো সমাধান নেই। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং লাস্ট একটা ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কিন্তু মেবি আবারও বাড়তে চলেছে। অবশেষে যে 10 দিন করে বাড়ছিল, সেটা এবার 25 থেকে বেড়ে হলো 30/7/2025। অর্থাৎ কলেজ অ্যাডমিশন প্রক্রিয়ার যে ফর্ম ফিল আপ, সেটা 2025-এর 30/7/25 পর্যন্ত বেড়ে গেল, যেটা আজকে ছিল। তো এটার কারণ হচ্ছে একটাই, 28 তারিখে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার কিন্তু হিয়ারিংয়ের ডেট চলে এসেছে। এবং সেই ডেট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ডেটটাও কিন্তু বাড়িয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে যে 28 তারিখেও যদি ওবিসির কোনো সলিউশন না আসে, তাহলে আর কতটা দিন ক্যান্ডিডেট ওয়েট করতে পারে বা করা উচিত, একটু বলতে পারেন? কে বলতে পারবেন এই সমস্যার সমাধানটা কার কাছে আছে? এত ক্যান্ডিডেট আজকে মেরিট লিস্টের জন্য ওয়েট করছে, আজকে ভর্তির জন্য ওয়েট করছে। মেরিট লিস্ট থেকে ভর্তি, তারপর সেকেন্ড ফেজ, থার্ড ফেজ পরপর চলবে, এখন লম্বা প্রসিডিওর। তাহলে কি ক্যান্ডিডেটরা পুজোর পর থেকে কলেজে ক্লাস শুরু করবে? প্রশ্ন রইল আমাদের। জাস্ট কিছু বলার নেই। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।